যে হাতে ছিল হাত করা সেই হাতেই ক্রীড়াঙ্গনের ভার। বলছি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কথা। নির্যাতন, হাতকড়া, গ্রেফতার, জিয়া উদ্যানে রক্তাক্ত হওয়া থেকে কারাবরণ, দেখেছেন সবই। যে হাতে একদিন খেলোয়াড় হিসেবে রক্ষা করেছিলেন লাল সবুজের পতাকা, সেই হাতেই উঠেছিল হাতকড়া, তবুও থামেননি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে থেকেছেন সক্রিয়। তারেক রহমানের নেতৃত্বে রাজপথে ছিলেন সরব। সাবেক ফুটবলার, তাই প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই ছুটে বেড়াচ্ছেন যুব ও ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট সকল জায়গায়, কি মাঠে, কি প্রতিষ্ঠানে, কি মানুষের কাছে। রাজনীতির ময়দানে ক্রীড়াবিদ এখন আর নতুন কিছু নয়, তবু বাংলাদেশের ইতিহাসে খেলোয়াড় থেকে মন্ত্রিত্ব পাওয়ার নজির খুবই কম। স্বাধীনতার পর এই তালিকায় আছেন মাত্র ৩ জন: মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, বীর বিক্রম, আরিফ খান জয় এবং সর্বশেষ সংযোজন আমিনুল হক। টেকনোক্রেট কোটায় ক্রীড়া জগৎ থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন একজনই, জাতীয় ফুটবল দলের সাবেক সফল ক্যাপ্টেন আমিনুল হক। ভোলার সন্তান আমিনুলের বেড়ে ওঠা ঢাকার মিরপুরে। সেখান থেকেই প্রেমে পড়েছেন ফুটবলের। কৈশোরে খেলাধুলা করে পাওয়া মাত্র ১৫০ টাকা যখন মায়ের হাতে তুলে দেন, সেই তৃপ্তির হাসিই যেন তাকে দেখিয়েছে স্বপ্নের ঠিকানা। পাইওনিয়ার লিগে এমএসপিসি সিটি ক্লাবে হাতেখড়ি, প্রথম পেশাদার লিগেই চমক। ৯০-এর দশকে নিজের প্রথম ৯ ম্যাচেই কোনো গোল হজম করেননি, গোলপোস্টের সামনে যেন এক অতন্ত্র প্রহরী। ১৯৯৮ সালে কাতারের বিপক্ষে জাতীয় দলে অভিষেক, খেলেছেন টানা ২০১১ সাল পর্যন্ত। কিন্তু যে মুহূর্তটি তাকে জাতীয় নায়ক বানায় সেটি ২০০৩ সাল, ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ট্রাইবেকারে মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় শটটি রুখে দেন আমিনুল। গ্যালারি গর্জে ওঠে, বাংলাদেশ জেতে শিরোপা। আজও সেটি দেশের ফুটবল ইতিহাসের সেরা অর্জন। ২০০৩ সালেই ঘটে আরেক নাটকীয় ঘটনা। দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ও মুক্তিযোদ্ধা সংসদের টানাপোড়েন। ১২ দিন গোপনে লুকিয়ে রাখা, বন্দুকের মুখে অপহরণ, মোহাম্মদপুরের বাড়িতে আটকে রাখা, তারপর ব্যালকনি থেকে লাফ দিয়ে পালিয়ে আসা, যেন সিনেমার চিত্রনাট্য। ২০১৩ সালে গ্লাভস তুলে রেখে নাম লেখান রাজনীতিতে, যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। বেগম খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিক যোগদান। একাধিকবার বন্দী হয়েছেন কারাগারে। রাজনীতির কালো ছায়া তাকে আচ্ছন্ন করলেও দমিয়ে রাখতে পারেনি, কারণ আমিনুলদের রক্তে জল জল করে সাহসের শিখা। শত নির্যাতন, কারাবাস এবং ফ্যাসিস্ট সরকারের নিষ্ঠুরতার মধ্যেও মানেননি হার, করেননি মাথা নত। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব নিয়ে সংবাদ সম্মেলনে সাকিব মাশরাফির আইনি বিষয়ে ইতিবাচক বার্তা দেন। বিসিবিতে সাংবাদিকদের প্রবেশাধিকার উন্মুক্ত করেন। ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তুলতে স্থায়ী ও চুক্তিভিত্তিক বেতন, সকল খেলা ও যুব কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়া, স্পোর্টস অফিস, স্কলারশিপ, ক্রীড়া পুরস্কার, স্পোর্টস ভিলেজ ও স্বায়ত্তশাসিত ফেডারেশনের পরিকল্পনা নেন। বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড় কল্যাণ, অবকাঠামো উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক জোরদার এবং চাঁদাবাজি, অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন আমিনুল। হাতকড়া থেকে প্রতিমন্ত্রীর শপথ, এ শুধু একজন মানুষের গল্প নয়, এ এক অদম্য প্রত্যয়ের নাম আমিনুল হক। BM ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।